নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন ঘড়ির কাঁটায় ওই 8:45। সঙ্গীতা যাবে হচ্ছে যে ক্লাস করতে, ও রেডি হয়ে বসে আছে। ওর জন্যই এখন বানাচ্ছি আজকের স্পেশাল নাস্তা, ডিম টোস্ট। স্পেশাল বললাম কেন, এই স্পেশাল নাস্তাটি গোপালের ভীষণ পছন্দ। ডিম টোস্টটি সঙ্গীতারও পছন্দ, হলেও গোপালের বেশি পছন্দ। চলুন, এইদিকে হচ্ছে যে বানানো হয়ে গেছে। সঙ্গীতাকে আগে দিয়ে দিই, গোপাল গেছে টিউশন। ও টিউশন থেকে আসলে ওকেও দিয়ে দেবো, ও আবার যাবে স্কুল। আজ দিদি সাইকেল নিয়ে গেছে টিউশন, তাই দিদি হচ্ছে যে, ওরও তো কম্পিউটার ক্লাস আছে, ওকে তাই বলেছি গাড়িটা নিয়ে চলে যেতে। চলুন, সঙ্গীতার খাওয়া হয়ে গেছে। এদিকে ও বেরিয়ে পড়েছে ক্লাসের জন্যে, এদিকে গোপালও চলে এসেছে। গোপালের নাস্তাটা বানিয়ে দিই, তারপরে ছাদে গিয়ে গাছ লাগাবো। চলুন, এই যে হয়ে গেছে রেডি। অনেকদিন পর ভালো। এদিকে গোপালের খেতে খেতে ততক্ষণে ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখে দিই। বরফটা তো গলতে আবার সময় লাগবে। ওইদিকে গাছ লাগাবো ছাতে, তারপরে এসে স্নান করবো, তারপরে রান্না বসাবো। এদিকে ধানগুলো যে মাপা হয়েছিল, সেই ধানগুলোই এখন বোয়া হচ্ছে আজকে। কালকে বোয়ার কথা ছিল, কালকে বৃষ্টির কারণে বোয়া হয়নি। এই যে আজকে আকাশটা তো পরিষ্কার, রোদও বেরিয়েছে। আর কাল যে ফুল গাছ কিনলাম নার্সারি থেকে, এই যে একটা, এটা হচ্ছে মাধবীলতা। আর বেগুন চারা কিনতেই গিয়েছিলাম, বেগুন চারা ভালো নেই। এগুলো কি বেগুন? সাদা? কি জানি কি বেগুন, আর জিজ্ঞেস করা হয়নি। ভালো নেই, এগুলো এমনিই দিয়েছে নার্সারি থেকে, মানে বারবার যাই তো, হ্যাঁ এমনি ফ্রিতেই দিয়েছে। আর তার সাথে এই যেখানে দুটো নিয়ে এসেছি ইনডোর প্ল্যান্ট, এই ইনডোরগুলোই এখন লাগাবো। এই যে এই যে এটা টেবিলে রাখবো বলে একটা ছোট্ট ইনডোর এটা নিয়ে এসেছি, খরগোশে, কিউট একদম দেখতে, খুব সুন্দর। এটাতে ভাবছি এইটা দেবো। এটা হচ্ছে যে পাম গাছেরই মতন প্রজাতি, মানে আমরা যে লেডি প্যামটা লাগিয়েছি আমাদের বড় বড় আছে, এটা তারই প্রজাতি, ছোট্ট। এটা ছোটোর মধ্যে থাকবে, এটা টেবিলে রাখার জন্য, ইনডোরে রাখার জন্য। এটার মধ্যে এটা দেবো। আর এটা হচ্ছে যে স্পাইডার প্ল্যান্ট, এটার মধ্যে এই যে সাদাটার মধ্যে দেবো। এগুলো সব চিনে মাটির। চলুন, এত সুন্দর সুন্দর টব আছে, কালেকশানগুলো মানে দেখলেই মনটা হবে নিয়ে নিই। তবে দামও রয়েছে বিভিন্ন প্রকার। আজকে এই দুটোই নিয়ে এসেছি। এইটা সব থেকে আমার বেশ পছন্দ হয়েছে, এইটা আমি ভাবছি আমার ডাইনিং টেবিলে রাখবো। আর এই যে এদিকে ওই গোলাপ গাছটা হচ্ছে যে ইয়ে হয়ে গেল, নষ্ট হয়ে গেল, শুকিয়ে গেছে। ওইটাকে তুলছি, ওতে একটা গাছ দেবো, মাধবীলতাটা এখন রাখবো। ওই গাছটা, ওইটা এখন গোপালকে দিয়ে দিলাম। শিকড় ওটা ঢেলে দাও বাবু, মাটিটা উপর করে আস্তে করে, ওইভাবে হবে নি। বাহ, এই তো সুন্দর হয়ে গেছে। আস্তে আস্তে, বাস ঠিক আছে। এবারে কাঁকড়গুলো নিচে রেখে দাও। হ্যাঁ, ওগুলো জল ড্রেনের কাজ করবে ভালো। এইটার মধ্যে এই একটা ফুটো আছে, এই ফুটোটাকে প্রথমে বন্ধ করে দেবো একটা। এটা যেহেতু লাগাবো, এটার মাটিটা একটু কমিয়ে দিই, এত মাটি তো লাগবে নি। এই মাটিটা দিয়েই লাগিয়ে দেবো। ভেতর দিকেও মাটি যাচ্ছে, এইটা ভেতর দিকেও ঠেসে ঠেসে মাটি দিয়ে দেবো, যতটা যা ধরে। আর এই যে দেখুন, এখানে 3টে হয়ে গেছে ভাগে। ভাবছি 3টে যখন ভাগ হয়ে 3 খণ্ড হয়েছে, তাহলে এখানে একটা দিই, আবার তো সাইড দিয়ে বেরাবে, আর দুটোকে আলাদা করে লাগিয়ে দিই, তাহলে পরবর্তীকালে আবার কোথাও লাগাতে পারবো। একটা করেই লাগাচ্ছি, দেখা যাক কি হয়। মানে এটাকে যা এই টবটা থেকে বের করেছি, 3টে টুকরো হয়ে গেল দেখলাম। হয়তো 3টেই হয়ে যাবে, দেখা যাক, বলে তো ভালো। এটা হলো কমপ্লিট। আর এইগুলো এর মধ্যেই আবার লাগিয়ে রেখে দেবো, এটা পরে, আগে এইটা কমপ্লিট করে নিই। এই যে হোলটা ছেঁড়া আছে। চলুন, এবার চারপাশ দিয়ে মাটিটা দিয়ে দিই।
আর এই মাধবী লতাটা একটা টবে দিয়ে দিই। আর এই যে বেগুন গাছের জায়গা এখনো রেডি নেই, একটা অন্তত লাগিয়ে দেবো, বাকি আমি দুটো থাক। এই যে এই টবটা খালি ছিল অনেকদিন থেকে, এটাতে আমার মাধবী লতা দিয়ে দেবো। এটা মাটিটাও ভালো আছে, খুব সুন্দর একবার। এটার ফুল দেখে নিয়ে এসেছি, আগে একটা কিনে এনেছিলাম, ফুল ফুটেনি, সেটা অন্য গাছ দিয়ে দিয়েছি। এই যে হলো গাছে লাগানো। চলুন আবার নিচে গিয়ে গোপালও স্নান করবে, আমিও স্নান টান করে পুজো দিয়ে তারপরে আবার রান্না করবো। এই যে বেগুন গাছ একটা লাগিয়ে দিই এই ক্যারেটটার মধ্যে, তারপরে হচ্ছে যে আবার অন্য ওইগুলো কোথায় লাগা যায় দেখ। এটাতে শশা গাছ ছিল, মাটিটা নতুন করে করলাম, গাছটা ধরে যা। চলুন গাছ লাগানো হলো, যাই স্নান করি, স্নান করে পুজো করি, গোপাল যাবে স্কুলে, তারপর হচ্ছে যে রান্নার কী হয় দেখি। কী হয় বলতে ফ্রিজ থেকে মাংসটা বের করে নিয়েছি, ওটাই আজকে করব। আর ওইদিকে স্নান করার জন্য সব ডাকতে চলে এসছে। কী হচ্ছে? ও দেখ, এটাতে দুটো জাম গাছ হয়েছে। একটা বীজ থেকেই। হ্যাঁ, একটা বীজ থেকে। একটা বীজ থেকেই দুটো। এখানে যে এই একটা, গাছগুলো ভালো হচ্ছে, ভালোই হচ্ছে। চলো চান করে নাও। আর একটু বড় হয়। হুম। আর এই যে এখানে গোপাল বাবুর এখন পেয়ারা পাড়া হচ্ছে। বাবু সেখানে একটা হচ্ছে যে পেকে গেছে, এখনো আছে। দেখি পেকে একদম টুস টুস করছে, খেয়ে নে তো রাইলে দুজনে। পোকা হলে ফেলে দিবি, ভালো হবে পোকা না। বাজে এখন বেলা 12টা, ওদিকে গোপাল তো স্কুল চলেই গেছে অনেকক্ষণ, তারপরে স্নান করে রান্না বান্না জোগাড় করে চলে এসেছি এখন সোজা রান্নাঘরে। এই যে তার আগে টবগুলো রেখে দিলাম, এই ব্ল্যাক স্টোনের মধ্যে সাদা টবটা বেশ ভারী সুন্দর লাগছে, সেই জন্যই সাদা কালার নিয়েছিলাম আর কি, ম্যাচিং করে। আর এই যে এই হচ্ছে যে খরগোশ, এটা আবার টেবিলের সাথে ম্যাচিংটা খুব সুন্দর করেছে। চলুন আজকে রান্না করবো একটু হচ্ছে যে পাতলা করে লাল লাল করে একটু মাংসর ঝোল। মাংসটা নুন হলুদ মাখিয়ে আগেই রেখে দিয়েছিলাম, সেটা রাখা আছে ম্যারিনেট করা। এদিকে মশলাগুলো গুছানোর আগে আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, আর এই যে কুচনো পেঁয়াজটা এবার ভালো করে ভেজে দিয়ে দেবো আদা রসুন বাটা। আর মশলাগুলো একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে এক জায়গায় রেখে দিয়েছি, ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। চলুন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দিয়ে নিলাম ম্যারিনেট করে রাখা মাংস। আজকে বেশি কিছু দিয়ে ম্যারিনেটটা করিনি, হলুদ আর হচ্ছে যে নুন দিয়েই একটু করে রেখেছি, সেই জন্য এখন আর নুনটা দিলাম না, একটু পরে নুনটা দেবো। আর এদিকে হচ্ছে যে পটলটা ভাজতে দিয়ে দিয়েছি একদিকে। চলুন এবার দিয়ে দিলাম সামান্য নুন, যেহেতু নুনটা মাখানোই ছিল সেই জন্য অল্প করেই একটু দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ভালো করে সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এদিকে দিয়ে দিলাম আলু, আর কিছুটা গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। চলুন এবার ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে। এই যে হয়ে গেছে লাল লাল মুরগির ঝোল। এবার এটাকে নামিয়ে রেখে চলুন, পটল ভাজাটাও অতক্ষণে হয়ে গেছে, হালকা আঁচে করতে দিয়েছি পটল ভাজাটা। ওই যে এদিকে পটলটাও ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিয়ে তারপরে হচ্ছে যে ভাতটা বেড়ে নেবো। সঙ্গীতাও চলে এসেছে অনেকক্ষণই, এসে সে এখন হচ্ছে যে স্নান টান করে রেডি। আজকে খিদে পেয়ে গেছে, খেয়েছে তো সেই হচ্ছে যে সকালবেলা ডিম টোস্ট আর কতক্ষণ পেটে থাকে, পেটটা তো ভারও বেশি থাকেনি। চলুন ভাতটা তাহলে বেড়ে সঙ্গীতাকেও দিয়ে দিই, তারপর আমিও খেয়ে নেবো। চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।